শ্রবণ করো। ও আরে কোন কালি গো ও বানাইল গো প্রাণনা ইনা বাস ঘর গো প্রাণনা। ওগো দেখো না, ওই যে দেখো 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 দেখিতে সুন্দর আরে কোন কালা বানাইল গো প্রাণনা ওই না বাসর ঘর গো প্রাণনা। তারি যদি কাছে পেলে দিতাম গলা মালা গো আমি তার কাছে যেতে চাই, তুমি আমাকে নিয়ে চলো না গো। না সে হয়তো স্বর্গের দেবতা, আমরা কোনোদিন স্বর্গে যেতে পারবো না, আমরা যে মর্তধামে রয়েছি। তবে চলো তার জন্য প্রণাম জানাবো। জানাবে? চলো চলো। তারো এই বাঁশুরে কিছু দেখেছো তুমি? দেখবে দেখো না, এই যে দেখো দেখো ওগো পুরুবেতে কি বা বলো বুঝিতে না পারি গো। আরে পুরুবেতে আছে পেয়ে ভানুমতি রণলো চরণে আমরা জানাবো নাম গো। আবার উত্তরেতে কি বা বলো বুঝিতে না পারি গো। চরণে আমরা জানাই নাম গো। আবার পশ্চিমেতে কিবা বলো বুঝিতে না পারি গো।
প্রণাম গো এবার তো কিনে দেখিবা বলো বুঝিতে না পারি গো আর দক্ষিণে দেহে আছে প্রিয়ে বঙ্গোপসাগর গো। আর পাপিগণ উদ্ধারিল করি গঙ্গা দান গো। চলো তাহার চরণে আমরা জানাবো প্রণাম গো চতুর্দিকে দেখে বেহুলা দেব দেবীর মূরতি গো আমরা সকলের চরণে আমরা জানাই প্রণাম ওয়ারে কোন কালি গো বানাই গো প্রাণনা এই না বাসর ঘর গো প্রাণনা বেহুলা, বলো আচ্ছা বলো তো নারী জাতিদের ধর্ম কি? ওগো একটি কথা বলি তোমার হ্যাঁ, এই পবিত্র বাসরে তো আমি প্রণাম করেছি এক এক করে 33 কোটি দেবতার চিত্র অঙ্কনই করা রয়েছে অবশ্যই। আমি সকলের চরণে প্রণাম জানিয়েছি কিন্তু একটি কথা বলেছি বিদায়ের সময় গর্ভধারী জননী আমার নারীদের সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছে একমাত্র স্বামী তাই আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটুকু ধন্য করতে চাই তুমি আমার প্রণাম গ্রহণ করবে প্রভু তাই বেহুলা কেন ও দূরে পেয়ে আজ আমার চরণে প্রণাম খানি জানিয়ে নারী জনমকে ধন্য করো। তাই হবে প্রভু এসো না কি বেহুলা? ওই তো সর্প। না বেহুলা, না। এই পবিত্র বাসর সর্প ওই তো বিয়ে। কোথায় সর্প আরে কোথায় সর্প ও তোমার মস্তকে দেখি প্রিয়ে। কি দেখেছো বলো সিঁদুরিয়া না গো। কি বলছো তুমি একটু আরে শোনো। তোমার মস্তকে দেখি প্রিয়ে সিঁদুরিয়া না গো। তুমি কি পাগল হয়েছো কোথায় সর্প এসো বলি না গো দেখিয়া ভয় লাগে প্রাণ কাঁদে। নাচি না। ও গো না কেঁদো না কেঁদো প্রাণ না এনা বাসর ঘরে ও সীতা সর্প নেই গো অভাগিনীর প্রাণনা আমার শ্রীমন্দির সিঁদুরে জ্যোতি জলে গো তুমি যে বিয়ের রাত্রে আমার পবিত্র শ্রীমন্দির সিঁদুরে তুলে দিয়েছো তার ছটা পড়েছে এই পবিত্র বাসরে তাই তুমি সর্প বলে ভয় পেয়েছো সেটি হচ্ছে আমার ভুল ধারণা। এ হচ্ছে তোমার এই মনের ভয় এবার তুমি আমার প্রণামে নাও প্রভু আর আমি বলবো, এসো কি এসো এসো কি প্রণাম করো। না! না, বারবার ভয় করবো এসো একটিবার আমার কাছে এসো তোমার নয়নে
এসো এসো। ও বলি না গো দেখিয়া ভয় লাহারে গো রাহানো কান্দে। ওই তো ও সীতা সরিব নহি গো ও ভাগিনী প্রাণনা আমারি নয়নের কাজলে জ্যোতি জলে গো। কি বললে প্রিয়? আমার অষ্টম সখী আমার নয়নে কাজলে দিয়েছে, তারে ছাটা পড়েছে, তাই তুমি সর্প বলে ভয় পেয়েছো। হ্যাঁ, বেহুলা। যেই বাসরে ছোট পরিমাণ ছিদ্র নেই, হ্যাঁ। সেই বাসরে সর্প প্রবেশ করবে কি করে? না বেহুলা না। তুমি যখন এমন করে ভয় পাচ্ছ এই পবিত্র বাসর ঘরে, আমি তোমায় একটি কথা বলি, তোমার নয়ন দৃষ্টি তুমি বন্ধ করে পবিত্র বাসরে আমি অদূর হইতে তোমার জন্য প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটুকু ধন্য করবো। সত্যি বলেছো, আমি দুই নয়নকে বন্ধ করে দেবো না, আমি তোমার দিকে দেখতে পাবো না, দেখো আর আমি ভয় পাবো। এসো দি, এসো। বেহুলা, বলো, মনের বাসনা পূর্ণ হয়েছে। নারীত্ব জীবন ধন্য হলো আমার এই তোমার জন্য প্রণাম জানি, কিন্তু আজ হচ্ছে আমাদের মধুজামিনী ফুলসজ্জার নিশি। এই নিশিতে সকলেকে আমাদেরকে জেগে থাকতে হবে পবিত্র বাসরে। সত্যি বলে শুধু আমরা যদি আমরা বাসরে ঘুমিয়ে পড়ি, হ্যাঁ তবে যে সারা দেশে যাপন করা হবে না আমাদের। আমি কথা দিয়েছি শ্বশুর বাবাকে, সারা দেশে আমরা জেগে থাকবো। তাহলে গো প্রিয়ে, কি করে জাগবো বলো তো? জানো প্রভু, বলো কিভাবে জাগবো আজকে? কিভাবে? ঈশ্বর প্রভু, আমরা সারা দেশে আনন্দ করব, তাই আমাদের নিশি যাপন করা চলে যাবে। আনন্দ করবে? হ্যাঁ। কিভাবে আনন্দ করবে? এই জীবনে তোমায় স্বামী রূপে পেয়ে জীবনে বড়ই আমার ধন্য হয়েছে। তাই নাকি? তাই কি বলতে চাই জানো? কি গো? অন্তর কাটিয়া দেব, কলিজা ছিড়িয়া দেব তোমারে সাথী, ভালো যদি বাসো তুমি আমারে স্বামী, ভালো যদি বাসো তুমি আমারে। অন্তর কাটিয়া দেব, কলিজা ছিড়িয়া দেব তোমারে স্বামী, ভালো যদি বাসো তুমি আমারে, বেহুলা, ভালো যদি বাসো প্রিয়ে আমারে।
ধরিলাম জমি জমি তোমায় দেখি শয়নে স্বপনে দেখি তোমারে ভালো যদি বাসো তুমি আমারে স্বামী ভালো যদি বাসো তুমি আমারে আর তুমি দূরে গেলে আমি মরে যাই ও তুমি কাছে এলে জীবন খুঁজে পাই তুমি দূরে গেলে বড় জ্বালা হই গো তুমি কাছে এলে জীবন ফিরে যায় ও জমে জমে তোমায় দেখি শয়নে স্বপনে দেখি জমে জমে তোমায় দেখি শয়নে স্বপনে দেখি আলো আধারে সাথী ভালো যদি বাসো তুমি আমারে প্রিয়ে ভালো যদি বাসো তুমি আমারে আর অন্তর কাটিয়া দেব কলিজা চিরিয়া দেব তোমারে স্বামী গো ভালো যদি বাসো তুমি আমারে ভালো যদি ওগো বেহুলা এইভাবে গীত গান করো সারাত্রি তাহলে আমরা কি ক্লান্ত হয়ে যাব তাই বুঝি হ্যাঁ কিন্তু জানো বলো। আজকে সকলকে জেগে থাকতে হবে আমাদের বাসর ঘরে তাই নাকি? যদি জেগে না থাকি তবে নিশি যাপন করা হবে না আচ্ছা। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো আমি তোমার তুমি আমার সারা নিশি মরা জাগবো ওগো তোমরা সকলে জেগে থেকো আজ একটু বাসনা আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো আমরা জাগবো তোমরা জাগবে সারা নিশি মোরা জাগবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো ওগো তুমি আমার আমি তোমার আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো আমি তোমার তুমি আমার সারা নিশি মরা জাগবো ও আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো আমি তোমার তুমি আমার সারা নিশি মরা জাগবো ওগো, এভাবে যদি আনন্দ করে বড্ড ক্লান্ত হব তাই তাই চলো বলি, কি করে আমার কাছে একটু উপায় রয়েছে কি গো আমার কথা মতো যদি কাজ করো তাহলে সারা নিশি কেটে যাবে কি করবো বলো কি করবে জানো বলো বৌদিদের মুখে শুনেছি নাকি বিয়ে বাসর ঘরে পাশা শাড়ি খেলতে হয় পাশা হ্যাঁ একটি কথা বলি তোমায় বলো। ছোট থেকে এত বড় হয়েছে পাশা কাকে বলে আমি কিন্তু জানি না তবে এই যে কি বললে বলো তো তাহলে কি করে পাশা খেলবো বলো আমি তো জানি না গো তুমি জানো না না। আমি যদি তোমায় যদি শিখিয়ে দিই তাহলে খেলবে বলো তুমি যদি শিখিয়ে দাও তবে আমি পাশা শাড়ি খেলতে পারি এই পাশাটা ধরো এই যে একটি গন্ডি দিলাম আর তার সামনে একটি গন্ডি দিলাম এই পাশাটি আমি ফেললাম তুমি যদি মেরে যাও তোমার হবে জয় আর যদি না মারতে পারো তোমার হবে পরাজয় খেলবি ও পাশা খেলো রে প্রাণ প্রিয় খেলো পাশা খেলা
বলো। যে কোনো খেলা খেলতে গেলে হ্যাঁ। খেলার মধ্যে যদি কোনো পণ অর্থাৎ দান ধরা না যায় হ্যাঁ। সে খেলা খেলতে কিন্তু ভালো লাগে না। সত্যি বলেছো প্রিয়ে। তাই একটি কথা বলতে চাই পবিত্র বলো। বাসন। আমি যদি হেরে যাই তোমায় ওগো তুমি যদি আরো গো প্রিয়ে কি দেবে আমারে গো। আমি যদি হেরে যাই তোমায় কি দেবো জানো? কি দেবী বলো? ও গো আমি দিলে প্রিয়ে গো চলো আমি যদি তোমার কাছে হেরে যাই তোমায় পবিত্র বাসন করে অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দেবো। কথা দিচ্ছ তো? ও গো তুমি চলো এই পবিত্র বাসন করে যদি আমি পাশা খেলতে হেরে যাই হ্যাঁ। এদিকে এসো। বলো। তোমায় কি দেবো জানো? কি দেবে? কি দেবো মনে পড়েছে। আমার এই অগ্নিপাটের শাড়িটা দেবো তোমাকে। অগ্নিপাটের শাড়ি আরে দেবো শাড়ি তোমায়। নেবে না? এই শাড়ি নিয়ে কি করব? আমি কি মেয়ে তোমার শাড়িখানা পরিধান করব? তাহলে কি দেওয়া যায় তোমাকে? হ্যাঁ, হাতে স্বর্ণ কঙ্কন। হাতের সামনে কঙ্কন সেটাও নেব না। কি নেবে? ভালোভাবে চেয়ে দেখো তোমার অঙ্গের মধ্যে রয়েছে কিন্তু। তুমি হালে আমায় অষ্টলঙ্কার দেবে তাই তো? অবশ্যই দেব। ওগো আমি যে রিলে দেব সুরতি সিঙ্গার রে এগুলা, আমি তোমার মনের গতি বুঝতে পেরেছিলাম। তাই যদি আমি পাশাটি হেরে যাই হ্যাঁ তুমি আমার কাছে যা চাইবে তাই দেবো। দেবে তো। কত দিলাম? তার বিলম্ব না চলো এবার আমরা পাশা শাড়ি খেলি। তাই হবে। প্রথমে তুমি চালাবে না আমি এ নাও। ওগো প্রিয়ে এই নাও আমি ফেললাম, এবার তুমি মারো। আজি পাশা খেলব গো স্বামী, আজি পাশা খেলব গো স্বামী। প্রিয় গো তোমার সনে খেলিব খেলিব খেলা এই আবাসর ঘরে। আজি পাশা খেলব গো স্বামী, ও স্বামী গো আজি পাশা খেলব গো স্বামী। ও স্বামী গো তোমার সঙ্গে, স্বামী গো তোমার সঙ্গে খেলিব খেলিব খেলা, খেলিব খেলিব খেলা এই আবাসর ঘরে। আজি পাশা খেলবো গো স্বামী, ও স্বামী গো আজি পাশা খেলবো গো স্বামী। জয় মা, তুমি আমায় কৃপা করো মা। তুমি আমি খেলবো পাশা, এই তো আমার মনের আশা। ও গো খেলিব খেলিব খেলা, খেলিব খেলিব খেলা। এই আবাসর ঘরে। জয় মা মনসা, লেগে গেছে, সত্যি সত্যি লেগে গেছে। সত্যি সত্যি তুমি তো হেরে গেছো। হেরে গেছি বাপরে।
আচ্ছা বলো তো তুমি প্রিয়ে, মেয়েদের মতো কথা কেন বলো? আচ্ছা বলো তো এই যে গন্ডি রয়েছে, আমি প্রথমে কি বলেছি গন্ডির এপার থেকে মারতে হবে, গন্ডির এপার থেকে এসে জয় মা মনসা মেরে দিয়েছি, এটা কি তুমি খেলা হবে? মেয়েদের মতো কথা কেন বলছো? তুমি যে এইভাবে তুমি কি বলছো, এর আগে মেয়ে ছিলে? না তো তোমার মতো আমি চেষ্টা করছি, হবে না। হবে না? অবশ্যই হবে। তাহলে এটা হবে না, তাই না? তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি, আমি তো তোমার পাশে থাকবো। বেশ, এবার তুমি চালাও, আমি অবশ্যই মারবো। বেশ তাই হবে। জয় মা মনসা। ওগো প্রিয়ে, বলো। আমি তোমাকে শিখা দিয়ে কত কাছে ফেললাম, তুমি এমন দূরে ফেললে আমি মারতে পারবো? আমি কি তোমাকে বলেছিলাম তুমি কাছে ফেলো? তাই নাকি? বেশ, তুমি ভালোভাবে তাকিয়ে দেখো, আমি অবশ্যই মারছি। দাঁড়াও, দেখতে পাচ্ছ না নিচে? কেন কি? পিছনে চলো। কেন গন্ডি দিয়েছি এখানে, তার সামনে রয়েছে তো। পিছনে, হ্যাঁ বেশি, একটু বেশি চলে গেছে, একটু সামনে এসো। এবার ঠিক আছে? আর একটু পিছনে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার মারছি। একটু দাঁড়াও, আগাচ্ছ কেন পাটা? পাতে এখানে রয়েছে, একটু পিছাও। ওপারে চলে যাবো। ওপারে গেলে কি আর মারতে পারবে? একটু পিছনে সরো না। ঠিক আছে, একটু বেশি চলে গেছে, একটু সামনে আসো। কেন তোমাকে আমি শিখিয়েছিলাম খেলাটা, ঠিক আছে? ও বেশি, একটু পিছনে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এবার ভালোভাবে দেখো। একটু দাঁড়াও না, এবার মারো। এটা কি করলে? হুম? এটা কি করলে? ঠুটকা করলে? যেন না লাগে তোমার গুটি আমার গুটিতে। তাই নাকি? বেশ ভালোভাবে তাকিয়ে দেখো। লাগিস নে মা। গুটি আমার হাতে লাগিস না মা। তুমি এবার ভালোভাবে দেখো। লাগিস না, লাগিস না, লাগিস না, লাগিস। কি হলো? এখানে এসো, এখানে বসো, এটাকে ধরে থেকো। এটা কি করবো আমি? ওটাকে ধরে থেকো আর গুটির দিকে লক্ষ্য করে দেখো। মারতে এভাবে পারবে? হবে না খেলা। তুমি আমার সাথে চালাকি করছো। ও গুটির কাছে লাগিস না মা, লাগিস না মা, এটা কি আবার? আমি মন্ত্র বলছি, তোমার গুটি না লাগলেই তো হলো। ঠিক আছে, মারো এবার। আমি একটাও কথা বলবো না এরপরে। একটা কথা বলি তারপরে বলবে। একটু দূরে সরো। একটু তুমি পিছনে সরো না, আগিয়ে যাচ্ছ কেন? ঠিক আছে। লাগিন। আমি বলতে চাইনি, তাও বেরিয়ে আমি গেছে। যখন মারতে কাছে বাধা কেন দিচ্ছ তুমি? ঠিক আছে, এরপরে একটা কথা যদি বলি তারপরে বলবো। মুখটি বন্ধ করো। একদম মুখ বন্ধ। আমি কিছু বলেছি একটু? ওগো প্রিয়া আমার, তুমি আমার পাশে এসো তো। আমি তো কিছু বলছি না গো। ও তুমি বলছিল তোমার মুখ টানা বলছে লাগিস না মা। এবার মারো। এর ভালোভাবে দেখো। আমি কিছু বলছি কি বলো তো, তুমি মারো। তা আমি বুঝতে পারছি তুমি পারবে না। পারবো কি পারবো না সেটি আমার ব্যাপার। মারো। আমি কিছু বলেছি বলো তো? আমার ইচ্ছে করি তোমার মাথায় চালিয়ে মারি। মাথায় মারবে কি? বাসরে কোথায় নিয়ে যাবে আমাকে মাথায় মেরে? সারা রাত্রি এখানে নিয়ে থাকবো। ঠিক আছে, মারো। লাগেনি, হেরে গেছে না? ওগো প্রিয়ে, যখন আমি পরাজয় হয়েছি তুমি বসো, তোমায় সুন্দর করে আমি অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দেবো। সাজিয়ে দাও। বসো। তাই বেহুলা, আচ্ছা তোমায় দেখে আমার মন কি বলে জানো গো? কেমন যখন লাগছে? থেকে অষ্টলঙ্কার পরে ধারণ করিয়েছি আমার মন কি বলে প্রিয়ে, আমাকে কেমন লাগছে গো? তোমায় খুবই সুন্দর লাগছে। একটু বলো তো শুনি তোমার মুখে। তুমি বসো, বসবো। শ্রবণ করবে। ও তুমি বউ সেজেছো গো, ও কত সুন্দর লাগছে গো, তুমি বউ সেজেছো গো, কত সুন্দর লাগছে গো, তুমি বউ সেজেছো গো, কত সুন্দর লাগছে আরে বলো বলো, আরে বলো, বলো বলো, আরে বলো, লাগছে ভালো গো।
যখন থেকে তোমায় আমি অষ্টরঙ্গা দিয়ে সাজিয়েছি, তোমায় দেখে আমার মন কি বলে জানো প্রিয়ে? কি বলে? আমি তোমার উপরে পাগল হয়েছি গো প্রিয়ে। কি বলছো তুমি? আমি দেখো আমি জোর জড়িত। আমার ওই শুরুতে সিঙ্গার দাও প্রিয়ে, শুরুতে সিঙ্গার না আমি যাচ্ছি পাই না প্রিয়ে, এসো আমার কাছে এসো। তুমি ভুল করছো। ওই আমার প্রীতি চঞ্চলা হলো রে। আমি পারবো না গো। ছেড়ে দাও, 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 আমার কাছে এসো। আমার প্রীতি চঞ্চলা হলো পারবো না, আমি পারবো না, ছেড়ে দাও। আমি বলি জানো না, আপনি আমারই বচন আজ নিশ্চিত ক্ষমা করো ধরিশ্রী দুই না, চরণ। না। আমি পারবো না তোমায় রতিদান করে দিতে। তোমার কোনো কথা শুনতে চাই না। ওই আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো। না, প্রিয়ে না। আমায় ছুঁয়ো না নাথ গো। ও নাথ গো। ও বেহুলা প্রাণের নাথ গো। তুমি ছবে না আমার, আসবে না আমার কাছে, পারবো না। ওগো, তোমার হস্তপদ ভারী আমি সহিতে না পারি, আমি কন্যা হই গো না তো সাহসের না, নারী। প্রিয়ে না। আর কি বলেছি জানো? কি বলেছে? ও গো কমল গো লিকা পুষিব ও গো মকরণ হে না, প্রিয়ে না। ও গো ভবরে না যাই গো না তো তার আছে কোনো দিন আমায় ছোড়ে। প্রভু কমল কলিকা পুষ্প মকরণহীন ভ্রমরে না যাই প্রভু তার কাছে কোনদিন। যদি পুষ্প বিকশিত হই কাল পেয়ে মধু করো মধুপান তাহা দেব না। তুমি ভ্রমর হয়ে অমন করে ফুলের মধু খেতে এসো না। আজ তোমায় দেখতে কি মতো লাগছে জানো প্রিয়ে? কি বলো? ও গো দেখিতে সুন্দর তুমি মহাকালের ওরে ভিতরে কুচিত কালো বাহিরে না গো, না, ছেড়ে দাও। দেখিতে সুন্দর তুমি মহাকালের ফুল, ভিতরে কুচিত কালো বাহিরে তুমি উজ্জ্বল। ভুল করছো। ওগো কাঁচা বেলডা লিম্বো খেলে বেহুলা ওগো মুখে আসে আবার সেই ডালিকে পাইয়া খেলে মধুরি নেই বসে। ডালিম
ডালিম খাওয়া যায় কেমন কষ লাগে, অবশ্যই। আর সেই ডালিমকে যদি পাকিয়ে খাওয়া যায় মধুর নেই স্বাদ পাওয়া যায়। তাই হচ্ছে আমি কাঁচা, তুমি আমায় ক্ষমা করো। কিন্তু জানো কি, বলো। কচি শসা দেখেছো তো? হ্যাঁ দেখেছি। দেখেছো? হ্যাঁ। ওগো কচি শসা খেলে দিয়ে মুখে আসে সাহা। ওগো তোমারও বাপেরও বাড়ি উজানি না বলে খেয়েছি অনেক রকম বিভিন্ন প্রকারে। আমি কোথায় চাল চাল পাবো, রান্না করে দেবো তোমায়। কোথায় পাবে? বলো। বেহুলা, সে দেখো এই বাসর ঘরের চারটি রয়েছে, চার কোনায় নারিকেল, তিনটি নারিকেল করবে উনুন, আর একটি নারিকেলের খসাকে জ্বালন তৈরি করে দিয়ে মাঝখানে ফাটিয়ে দিয়ে একটি হাঁড়ি তৈরি করবে। আর তোমার যে কঙ্কনের চাল রয়েছে সেটি দিয়ে সুন্দর করে উনুন জ্বালিয়ে আমার রন্ধন করে দেবে। তুমি কিন্তু বিশ্বাস আবহাওয়া করো। পাবে তোমার অঙ্গের ঝগনি পাটির শাড়ি ঘর্ষণ দিয়ে উনুন জ্বালিয়ে আমায় রন্ধন করে দাও দিয়ে। মা কৃপা করো তুমি আমার এই মায়ের আশীর্বাদে এখনো 32 বন্ধন আমার বাসুর রন্ধন হয়েছে। স্বামীকে সেবা দেব, কিন্তু স্বামী দেবতাকে আমি বিশ্রাম করতে বলেছি। তবে কি সত্যি সত্যি স্বামী দেবতা আমার ঘুমিয়ে পড়েছে? ওগো, আমি যে তোমার জন্য এখনো 32 বন্ধন রন্ধন করেছি প্রভু, তুমি একটি বারে জেগে ভজন করো প্রভু। ও প্রাণের নাথ, আমার রন্ধনে হইল সমারিপন। ওগো জাগো জাগো, ও প্রাণনা করো গো ভজন জানি। বলো, ওগো একই অন্ত 32 ব্যঞ্জন আমি করেছি রন্ধন প্রাণে। ওগো, সেবা নাও, সেবা নাও প্রভু। এখনই বলিল তুমি রন্ধনের কারণ, আর কি দোষ পাইয়া তুমি হলেই অচেতন। মনে পড়েছে বিদায়ের সময় আমার জননী যখনই বলেছিল, কেউ যদি ঘুমিয়ে থাকে তাকে কাঁচা ঘুমে জাগাস নেই। তাই বসে স্বামীর পদতলে ওই চন্দন দিয়ে, আমার স্বামীর চন্দন দিয়ে চরণ সেবা করব। জয় মা মনসা। আমি নাগি মাতা বিশ্বহরি গো, আস্তিকের জননী আমি